যে কিছু ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যুবকদের অবদান বাংলাদেশে অনেক বেশি, ঠিক না? অনেক কষ্ট করে এরা এলাকায় কালেকশন করছে 50,000 টাকা। কয় টাকা? 50,000 টাকা কালেকশন করছে। এখন ওরা যে যাবে ত্রাণ দিতে, ওদের যাওয়ার সদস্য 20 জন। কয়জন? টাকা উঠাইছে কত? তো ওদের যাওয়া আসার খরচই 30,000, খাওয়া দাওয়া এভরিথিং আরো আছে। তো মানুষকে দিবে কি? যেমন 1 পোয়া মুড়ি, 1 পোয়া চিরা, 1 কেজি চাল দিয়া ভিডিও করতেছে। কি করতেছে? ভিডিও করতেছে, মানুষদেরকে সামনে দিয়ে দিয়া ভিডিও করে ফেলে। মানে তাদের উদ্দেশ্য হলো তাদের পেজের ফলোয়ার বাড়ানো, তাদের ভিডিও ভাইরাল করা। এরকম চিন্তা চেতনারও কিছু মানুষ ওই জায়গায় যাচ্ছে। আরো একটা দুঃখজনক হলো কিছু মেয়ে মানুষ, আবেগী আপনার আমার ঘরের যুবতী মেয়েরা, 10টা ছেলে 20টা ছেলে আছে, তার মধ্যে 2টা মেয়ে গেছে ত্রাণ দিতে। এটা আসলে ইসলামের সৌন্দর্য নয়। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নিঃস্বার্থভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেশটা আমাদের, এই দেশকে সংস্কার আমাদের করতে হবে। দেশের মানুষ বিপদে পড়লে দেশের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক না? একটা আনন্দের খবর, হয়তো অনেকে দেখেছেন, গুজরাট 10 ফুট পানির নিচে ভাসতেছে। সুবহানাল্লাহ। ভারতের গুজরাট 10 ফিট পানির নিচে বর্তমানে। মানে গুজরাটেও পানি, এত পানি আল্লাহ দিছে যে ওরা আমাদের এদিকে পানি যে ছাড়ছে, কিন্তু আল্লাহ বৃষ্টি এমন ভাবে দিছে ওই জায়গায়, বৃষ্টির পানিতেই 10 ফিট পানির নিচে বাড়িঘর ডুবে গেছে। তো মুমিনদের পাশে, মুসলিমের পাশে দুনিয়ার কেউ না থাকলেও কে থাকে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আমাদের কল্যাণ কামনা করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহব্বতে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আলোচনার পূর্ব মুহূর্তে দু একটি কথা বলে আলোচনা করি। গত জুম্মায় আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে বন্যার্থদের জন্য আপনারা দিল খুলে দানের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নিশ্চিন্তপুর কেন্দ্রীয় মসজিদ, মন্ডল মার্কেট মসজিদ, বুড়িপাড়া কেন্দ্রীয় মসজিদ, পোড়া গার্মেন্টস মসজিদ, বাজার মসজিদ, কাদির মাস্টারের মসজিদ এবং আমেনা মসজিদ, এই 7 মসজিদ মিলে আরও আনুষঙ্গিক আরও 2-1টা সংগঠন থেকে কিছু টাকা মিলিয়ে আমাদের প্রায় 1,87,000 টাকা কালেকশন হয়েছিল। আলহামদুলিল্লাহ। আপনাদের যে আমানতদারিতার সঙ্গে আমরা রবিবার দিবাগত রাত্রে রওনা হয়ে সোমবার সারাদিন অনেক কষ্ট করে আপনাদের যে আমানতগুলো আমরা বন্যা কবলিত মানুষের মাঝে পৌঁছে দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। তো আমরা একবার দিলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। একজন মানুষ অসহায়, তাকে স্বাবলম্বী করা পর্যন্ত তার পাশে দাঁড়ানো, তার পাশে থাকা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সব সময় যখনই কোনো মানুষ বিপদে পড়বে, ইনশাআল্লাহ আমরা মুমিন হিসেবে, মুসলমান হিসেবে সদা সর্বদা তাদের পাশে দাঁড়ানোর জন্য, থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 500 টাকা দিয়েছেন, কেউ 2000 টাকা দিয়েছেন, তবে অধিকাংশই কিন্তু টাকার সংখ্যাটা কম। 100 টাকা 200 টাকার এই পরিমাণের মানুষ বেশি, কিন্তু দেখেন আপনার 50 টাকা 20 টাকা এগুলো আস্তে আস্তে জমা হয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো হয়ে গেছে। এই জন্যই কথা বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো যাই হোক, বন্যা কবলিত এলাকায় ওই জায়গায় না গেলে, ওই জায়গায় মানুষের যে কষ্ট, ওখানে যারা আছে তাদের হালতটা, এটা এখান থেকে উপলব্ধি করা যাবে না। আপনি শুধু একটা জিনিস উপলব্ধি করবেন, সেটা হলো
যে একটা মানুষ তার বসত ভিটা, তার ঘর বাড়ি ছেড়ে শুধু তার এক কাপড়ে অথবা তার জামা কাপড়টুকু নিয়ে, জুতাটা নিয়ে সে আশ্রয় কেন্দ্রে চলে আসছে। যে একটা মানুষ কখন তার বাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে আসে, এটা একটু কল্পনা করুন। আর কিছু করা লাগবে না। একজন মানুষ জীবন দিবে কিন্তু বাড়ি ছাড়বে না। একজন মানুষ তার জীবন দিবে কিন্তু তার বাড়ি ছাড়বে না। একটা পাখি তার বাসা ছাড়ে না। আর আপনি আমি তো আশরাফুল মাখলুকাত মানুষ। কত মানুষ রিক্সা চালিয়ে চালিয়ে আস্তে আস্তে করে টাকা জমায় থাকার জন্য একটা বাড়ি করছে। এই বাড়ি আজকে বন্যার কবলে পড়ে বাড়ি পানির নিচে চলে গেছে। বাড়ি আজকে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তবে সব থেকে দুঃখজনক যেই জিনিসটা, সেটা হলো যে কারো যায় বাড়ি পোড়া, আবার কেউ খায় আলু পোড়া। এই দুর্দিনে কিছু মানুষ ব্যবসা করতেছে। এই জায়গায় ঢাকা থেকে যাচ্ছে ট্রাম নিয়ে কিনে, ওখানে গিয়ে 20 টাকার পানি 40 টাকা বিক্রি করতেছে। এরকম মানুষ আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম নিজের দলকে ভালো করার জন্য দলীয়ভাবে কিছু জায়গায় তারা একবারের জায়গায় বারবার তারা দিতেছে, যাতে তারা আমাদেরকে সাপোর্ট করে, যাতে আমাদের ভোট সামনে বাড়ে। যেহেতু দেশ নতুন ভাবে হয়েছে, মানে এক একজনের এক এক চিন্তা। তবে মুমিনের কাজ এটা নয়। মুমিন তো স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করবে স্বার্থ ছাড়া, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। স্পিড বোট ভাড়া, নৌকা ভাড়া, একটা নৌকার দামই কয় টাকা? বড় নৌকাগুলো হয়তো 10,000-15,000 টাকা হবে। সারাদিন ঘুরলে আপনাকে নৌকা ভাড়া 10,000 টাকা দেওয়া হবে। কিছু কিছু নৌকা যাদের আছে তারা একদম বসে আছে যে না, আমার এটাই সুযোগ ইনকাম করা। আর আরেকটা জিনিস হলো, আমি দেখলাম যে কিছু ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যুবকদের অবদান বাংলাদেশে অনেক বেশি, ঠিক না? অনেক কষ্ট করে এরা এলাকায় কালেকশন করছে 50,000 টাকা। কয় টাকা? 50,000 টাকা কালেকশন করছে। এখন ওরা যে যাবে ত্রাণ দিতে, ওদের যাওয়ার সদস্য 20 জন। কয়জন? টাকা উঠাইছে কত? তো ওদের যাওয়া আসার খরচই 30,000। খাওয়া দাওয়া এভরিথিং আরো আছে। মানুষকে দিবে কি? যেমন 1 পোয়া মুড়ি, 1 পোয়া চিরা, 1 কেজি চাল দিয়া ভিডিও করতেছে। কি করতেছে? ভিডিও করতেছে। মানুষদেরকে সামনে দিয়ে দিয়া ভিডিও করে করে, মানে তাদের উদ্দেশ্য হলো তাদের পেজের ফলোয়ার বাড়ানো, তাদের ভিডিও ভাইরাল করা। এরকম চিন্তা চেতনারও কিছু মানুষ ওই জায়গায় যাচ্ছে। আরো একটা দুঃখজনক হলো, কিছু মেয়ে মানুষ আবেগী আপনার আমার ঘরের যুবতী মেয়েরা, 10টা ছেলে 20টা ছেলে আছে, তার মধ্যে 2টা মেয়ে গেছে তারা। এটা আসলে ইসলামের সৌন্দর্য নয়। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নিঃস্বার্থভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেশটা আমাদের, এই দেশকে সংস্কার আমাদের করতে হবে। দেশের মানুষ বিপদে পড়লে দেশের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক না? একটা আনন্দের খবর, হয়তো অনেকে দেখেছেন, গুজরাট 10 ফুট পানির নিচে ভাসতেছে। সুবহানাল্লাহ। ভারতের গুজরাট 10 ফিট পানির নিচে বর্তমানে। মানে গুজরাটেও পানি, এত পানি আল্লাহ দিছে যে ওরা আমাদের এদিকে পানি যে ছাড়ছে, কিন্তু আল্লাহ বৃষ্টি এমন ভাবে দিছে ওই জায়গায়, বৃষ্টির পানিতেই 10 ফিট পানির নিচে বাড়িঘর ডুবে গেছে। তো মুমিনদের পাশে, মুসলিমের পাশে দুনিয়ার কেউ না থাকলেও কে থাকে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন।